আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি কথা বলবো একটি সাইট নিয়ে। সাইটের নাম হচ্ছে দ্য TSN 100 Pro। আগেই বলে রাখি, অনলাইনে অনেক আপনার সাইট আছে। তো অনেক সাইট হচ্ছে ফেক, পেমেন্ট দেয় না এবং স্ক্যামার। তার মধ্যে দ্য TSN 100 Pro হচ্ছে একটা ভালো সাইট। এখানে কাজ করে আপনি ইনকাম করতে পারবেন কনফার্ম। তো আজকে আমি এখানে কিভাবে অ্যাকাউন্ট করতে হয় এবং কিভাবে অ্যাকাউন্ট অ্যাক্টিভ করতে হয় এবং কিভাবে কাজ করতে হয় সেটা দেখাবো, এবং কিভাবে টাকা উইথড্র দিতে হয় এই তিনটে বিষয় নিয়ে দেখাবো। তো আজকে আমি চলে আসলাম কিভাবে অ্যাকাউন্ট করবেন। তো অধিকাংশ রেফার গুলো হয়ে থাকে আপনার ফেসবুক দিয়ে। তো ফেসবুকের মাধ্যমেই দেখাই। তো ফেসবুকে আমার এখানে একজনকে আমি লিঙ্ক দিয়েছি। তো এখানে চাপ দিলাম। তারপরে হচ্ছে এখানে অনেক লেখা, এগুলো তো পড়তেছি না। এখানে আপনারা দেখতে পাচ্ছেন হচ্ছে রেজিস্ট্রেশন লিংক। রেজিস্ট্রেশন লিংকের উপরে চাপ দিয়ে দিবেন। চাপ দিলাম, দেন হচ্ছে আমি ক্রোম দিয়ে যাব। তো ক্রোমের উপরে চাপ দিয়ে দিলাম। তারপরে আমার কাছে এরকম একটা ইন্টারফেস আসছে। তো এখন আমি কি করব, দেন হচ্ছে আমি নিচের দিকে যাব। এই যে নিচের দিকে আছে, এই নিচের দিকে আমি যাব। এই নিচের দিকে গেলে আমি আমার রেজিস্ট্রেশন লিংকটা পেয়ে যাব। তো এই যে চলে আসলাম। এখানে দেখছেন রেফারেল আইডি অলরেডি দেওয়া আছে। তো এখানে যে লেখা আছে ফার্স্ট নেম, নামের প্রথম অংশ, এই জায়গায় আপনার নামের প্রথম অংশ, এবং এইখানে আপনার পদবি দিবেন, এইখানে আপনার ইমেল দিবেন, এখানে হচ্ছে আপনার ফোন নাম্বার দিবেন, এখানে পাসওয়ার্ড দিবেন। তারপর হচ্ছে আপনার এখানে কনফার্ম পাসওয়ার্ড দিয়ে রেজিস্ট্রেশন করবেন। তো আমি এখানে প্রথমে আমার নামটা দিয়ে নিই। পদবি হিসাবে আমি এখানে আহমেদ দিয়ে দেই। দেন হচ্ছে এখানে একটা ইমেল দিয়ে দেই। তো আমার একটা ইমেল দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম। তারপর হচ্ছে একটা ফোন নাম্বার চাইছে, আমি ফোন নাম্বার দিয়ে দিব। পাসওয়ার্ড দিয়ে দিলাম। তারপর হচ্ছে এখানে নাম্বার দিয়ে দিলাম, এখন পাসওয়ার্ড দিতে বলছে। তো আমি এখানে দেখানোর জন্য সহজ একটা পাসওয়ার্ড দিয়ে দেই। আপনারা আপনাদের মতো করে পাসওয়ার্ড দিবেন। তারপর হচ্ছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন আপনারা রেজিস্ট্রেশন বাটন, এখানে চাপ দিয়ে দিবেন। চাপ দেওয়ার সাথে সাথে আমার অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন হয়ে গেল। তো এখানে আমি নাম্বার পাসওয়ার্ড দেব। আমি যে নাম্বারটা ইউজ করেছিলাম সেই নাম্বারটা দিয়ে দিচ্ছি। নাম্বার পাসওয়ার্ড দেওয়ার পরে এখানে চাপ দিয়ে দিবেন লগ ইন বা প্রবেশ করুন বাটনে। দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ না। আমাকে ওরা বলছে অ্যাকাউন্ট অ্যাক্টিভ করার জন্য। তো অ্যাকাউন্ট অ্যাক্টিভ করার জন্য আমি অ্যাক্টিভ করুন বাটনে চাপ দিয়ে দিলাম। তারপরে আমার কাছে এরকম একটা ইন্টারফেস চলে আসছে, যেখানে বিকাশ এবং নগদ দুই মাধ্যম সিলেক্ট করা আছে। আমি কোন মাধ্যমে টাকা পাঠাবো সেটা বলছে। তো আমি এখানে বিকাশের মাধ্যমে টাকা পাঠাবো, যেহেতু আমার বিকাশে টাকা আছে। তো এই যে দেখেন বিকাশ, এই যে বিকাশ, বিকাশের উপরে চাপ দিয়ে দিলাম। দেন আমার কাছে তারা নাম্বার দিয়েছে, এখানে হচ্ছে লাস্টে 30, এই নাম্বারটা দিয়ে দিয়েছে। এই নাম্বারে পে করার জন্য বলছে এরা। তো আমি এখানে 100 টাকা পে করবো। এখানে দেখেন আপনারা এখানে 100 টাকা দিবেন। তো ফার্স্টে নাম্বারটা কপি করে নেবেন। নাম্বারটুকু কপি করার পরে আপনারা চলে আসবেন আপনাদের বিকাশে। তো আমি আমার বিকাশে ঢুকে যাচ্ছি। আর বিকাশটি পিন দিয়ে লগ ইন করে নেবেন। লগ ইন করার পরে মানে এই নাম্বারে 100 টাকা সেন্ড মানি করে দিবেন। সেন্ড মানি করার জন্য এই যে এখানে সেন্ড মানি করুন বাটন আছে, এই দেখেন সেন্ড মানি, এখানে চাপ দিয়ে দিবেন। চাপ দিয়ে দিলাম। তারপর হচ্ছে যে নাম্বারটা কপি করেছিলাম আমরা, ওই নাম্বারটাতে নাম্বারটা এখানে পেস্ট করব। দেন হচ্ছে আমরা লাস্টে 30 এই নাম্বারটা কপি করেছিলাম। পেস্ট করার পর হচ্ছে এখানে আমরা
এখানে স্পেসটা কাটতে হবে, তো স্পেসটা কেটে দিবেন। কাটার পর হচ্ছে এইখানে চাপ দিয়ে দিবেন। চাপ দেওয়ার পর আমাদের কাছে অটোমেটিকলি চলে আসছে আপনার এইটা, দেখতে পাচ্ছেন আপনারা। এখানে বলছে 100 টাকা যেহেতু দেওয়ার জন্য বলছে, তো আমরা 100 টাকা সিলেক্ট করে দেবো। 100 টাকা দিয়ে তারপর হচ্ছে এই যে তীরের মতো একটা আইকন দেখতে পাচ্ছেন, এইখানে চাপ দিয়ে দিবেন। চাপ দেওয়ার পরে হচ্ছে আপনারা এখানে আপনাদের পিন নাম্বারটা দিয়ে দিবেন। এই যে এখানে পিন নাম্বারটা দিয়ে তারপর সেন্ড মানি করে দিবেন। পিন নাম্বার দিয়ে এখন আমি সেন্ড মানি করে দেব। হচ্ছে আপনার এইখানে দেখতে পাচ্ছেন, চাপ দিয়ে ধরবেন। এখানে চাপ দিয়ে ধরলেই আপনার সেন্ড মানি হয়ে যাবে। আমার সেন্ড মানি হয়ে গেল। এখন আমি কিভাবে অ্যাকাউন্ট অ্যাক্টিভ করব? তো এখানে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে রেজিস্ট্রি একটা রেফারেল আইডি আছে, আপনার ট্রানজাকশন আইডি। এই ট্রানজাকশন আইডিটি এখানে এই যে কর্নারে আপনি দেখতে পাচ্ছেন, এই যে এই জায়গাতে চাপ দিবেন। এই জায়গাতে চাপ দিলে এটা হচ্ছে আপনার কপি হয়ে যাবে। দেখেন কপি হয়ে গেছে। তারপর হচ্ছে আপনি ব্যাক নেবেন আমাদের সাইডে। আবার এখানে আসার পরে হচ্ছে আপনি যে ট্রানজাকশন আইডি কপি করেছিলেন, ওই কপি করা আইডিটা এখানে বসিয়ে দিবেন। তো চলে আসলাম এখানে। এখানে ট্রানজাকশন আইডিটা বসিয়ে দেব। দেন এখানে চাপ দিয়ে আমি ট্রানজাকশন আইডি গুলো বের করে নিলাম। দেন আমি ট্রানজাকশন আইডিটা বসিয়ে দিলাম। তারপর হচ্ছে আমি নিশ্চিতকরণ বাটনে চাপ দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টে লগ অ্যাক্টিভ হয়ে গেছে। এখন আমি কিভাবে কাজ করব সেটা দেখেন। আমরা তো অ্যাকাউন্ট অ্যাক্টিভ করলাম, এখন আমরা কিভাবে কাজ করব? তো কাজ করার জন্য ফার্স্ট টাইম আপনাকে যেতে হবে, এইখানে দেখতে পাচ্ছেন থ্রি লাইন অপশন। এই যে থ্রি লাইন অপশন, এই থ্রি লাইন অপশনে চাপ দিতে হবে আপনাকে। তো আমি এখানে চাপ দিলাম। চাপ দেওয়ার পর একটু নিচের দিকে স্ক্রল ডাউন করার পরে দেখতে পাবেন এখানে হচ্ছে আপনার মাই জব নামের একটা অপশন। তো মাই জবের উপরে চাপ দিয়ে দিবেন। মাই জবের উপর চাপ দেওয়ার পরে নিচের দিকে স্ক্রল ডাউন করবেন। তারপরে এখানে একটা অপশন পাবেন সি ডিটেলস, এখানে চাপ দিবেন। নিচের দিকে চাপ দিলে আপনি পেয়ে যাবেন হচ্ছে গো টু টাস্ক লিঙ্ক। এই যে এখানে দেখা যাচ্ছে গো টু টাস্ক লিঙ্ক, তো আমি এখানে চাপ দিয়ে দিলাম। দেন এখন আমাকে ফেসবুকে কাজ দিয়েছে, আমি ফেসবুকে চলে যাচ্ছি। আপনারা দেখতে পেলেন আমাকে এখানে একটা গ্রুপে নিয়ে আসা হয়েছে। আজকের কাজ হচ্ছে এই গ্রুপে যোগদান করা। তো আমি অলরেডি গ্রুপে যোগদান করে দিয়েছি। এখন হচ্ছে যে আমি এখান থেকে ব্যাক নিয়ে নিলাম। ব্যাক নিয়ে হচ্ছে এখন এইখানে দেখতে পাচ্ছেন আপনারা একটা অপশন চলে আসছে। লিঙ্কে যাওয়ার পরে এই অপশন আসবে, এর আগে কিন্তু আসবে না। তো এই অপশনে চাপ দিয়ে দিবেন। দেখতে পাচ্ছেন আপনার সাবমিট টাস্ক, এই অপশনে হচ্ছে আপনি চাপ দিবেন। চাপ দিয়ে দিলে হয়ে যাচ্ছে আপনার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ। সরি, আপনার টাস্কটা কমপ্লিট হয়ে যাচ্ছে। তো দেখতে পাচ্ছেন আমার টাস্কটা কমপ্লিট হয়ে গেছে। এখানে ঠিক আছে বাটন লেখা উঠেছে, এখানে চাপ দিয়ে দিবেন। তারপরে চাপ দিয়ে আপনি ব্যাক নেবেন। দেখেন অলরেডি কিন্তু আমার অ্যাকাউন্টে 10 টাকা যোগ হয়ে গেছে। দেখতে পাচ্ছেন হয়তো, এই যে দেখেন আমার 10 টাকা যোগ হয়ে গেছে। এখন দেখাবো আপনারা কিভাবে এখান থেকে টাকা উত্তোলন করবেন, কিভাবে টাকা উঠাবেন। তো আমি অন্য অ্যাকাউন্টে চলে যাচ্ছি, যেহেতু এই অ্যাকাউন্টে ব্যালেন্স নাই সেহেতু আমি এখানে আরেকটা অ্যাকাউন্ট লগ ইন করছি। আমি আমার আরেকটা অ্যাকাউন্ট এখানে লগ ইন করে নিচ্ছি। তো আমি আমার অ্যাকাউন্টটা লগ ইন করে হচ্ছে আমি উইথড্র দিব। তো এখন আমি আবার এখানে থ্রি লাইনে চাপ দিব তখনের মতো। এই যে এখানে থ্রি লাইন আছে, এখানে চাপ দিয়ে দিলাম। একটু নিচের দিকে স্ক্রল ডাউন করলে পেয়ে যাব হচ্ছে উইথড্র অপশন। এখানে দেখছেন হচ্ছে উইথড্র, এই উইথড্রতে চাপ দিব। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি অনেক টাকা উইথড্র দিয়েছি, দেখতে পাচ্ছেন। তো আমি এখানে উইথড্রতে চাপ দিয়ে দিলাম, প্রত্যাহারকরণে চাপ দিলাম। আপনারা আরেকবার দেখেন, এই যে হচ্ছে এখানে এই বাটনে চাপ দিবেন। আপনারা দেখেন হয়তো কেউ, এই যে এই বাটনে চাপ দিবেন। দেখতে পাচ্ছেন এই যে বাটনটা, এই বাটনে চাপ দিয়ে দিবেন। ব্যাস আপনাকে উইথড্রতে নিয়ে যাবে। দেন হচ্ছে এখানে আপনাকে সিলেক্ট করতে বলে আপনি কিসের মাধ্যমে টাকা উঠাবেন। তো আমি এটার মাধ্যমে উঠাবো, প্রধান ওয়ালেট। তারপর হচ্ছে আমি বিকাশে নেব। তারপরে আমার নাম্বার চাইছে, আমি নাম্বার দিয়ে দিলাম। দেন এখন আমাকে বলছে কত টাকা আমি উত্তোলন করব সেটা দেওয়ার জন্য। তো আমি এখন 550 টাকা উইথড্র দিব। তো এখানে চাপ দিয়ে দিলাম। দেন এখন এখানে চাপ দিতে হবে, উইথড্র রিকোয়েস্ট পাঠাতে হবে। হ্যাঁ, উইথড্র হয়ে গেছে আমার। এইখানে দেখতে পাচ্ছেন আপনারা পেন্ডিং এ আছে আমার উইথড্রটা।
এটা তারা যখন অ্যাপ্রুভ করবে তখন আমি কিন্তু টাকাটা পেয়ে যাব। তো এইভাবে হচ্ছে আপনারা উইথড্র দিবেন। এই যে দেখেন আমার ব্যালেন্স সবকিছু এখানে দেওয়া আছে। আপনারা এইভাবে উইথড্র দিবেন, এইভাবে কাজ করবেন এবং যত পারেন তত বেশি, বেশি করে রেফার করবেন। তাহলে কিন্তু এখানে বড় একটা টিম গঠন করে আর্নিং করতে পারবেন। এটা হচ্ছে আপনার রেফারেল কোড আর এটা হচ্ছে আপনার রেফারেল লিঙ্ক। তো এই ২ টাতে আপনি ইয়ে করবেন, উইথড্র দিয়ে রেফার করবেন।